ওয়াউতিতুল কানজাইনিল আহমারা ওয়াল আসফারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে লাল সম্পদ এবং দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত দামি দামি সম্পদ আছে, দুনিয়াকে কয়েক হাজার কোটি বার বিক্রি করলে জান্নাতে সিবা রাখাটার যেই মূল্য, এই পরিমাণ মূল্য হবে না। এজন্য আমরা নবীরা দুনিয়ার কোন সম্পদের প্রতি লালায়িত। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আমাকে নামাজের মধ্যে, কিসের মধ্যে? রাসূল নামাজে ছিলেন, ওই নামাজরত অবস্থায় রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের জন্য যাওয়ালিয়াল আরদা, সমস্ত জমিনকে, পৃথিবীকে রাসূলের সামনে উপস্থিত করলেন। কিসের মধ্যে? জোরে কোন? নামাজের মধ্যে। ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদা ফিস সালাহ, নামাজের মধ্যে রাসূলের সামনে জমিনটাকে আল্লাহ ধরলেন, পৃথিবীকে। ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, রাসূল বলেন আমি পূর্ব প্রান্তে কি কি আছে, পশ্চিম প্রান্তের কি কি আছে, সব কিছু দেখলাম। নামাজের মধ্যে আমার সামনে পৃথিবীকে আল্লাহ পাক কি করেছেন? সামনে উপস্থাপন করেছেন, তুলে ধরেছেন। وَإِنَّ أُمَّتِي سَيَبْلُغُ مُلْكَهَا مَا زُوِيَ لِي مِنْهَا, আল্লাহ পাক আমাকে যতটুকুন দেখিয়েছেন এই পৃথিবীর ভূপৃষ্ঠের পূর্ব পশ্চিমের এরিয়া, সবগুলো আল্লাহ পাক আমার উম্মতকে কিয়ামতের আগে আগে রাজত্ব দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের সামনে পৃথিবীকে উপস্থাপন করা হলো কোন অবস্থায়? নামাজরত অবস্থায় রাসূলের সামনে পৃথিবীকে উপস্থাপন করা হলো, অর্থাৎ তুলে ধরা হলো। তো রাসূল বলেন যতটুকুন আল্লাহ পাক আমাকে দেখিয়েছেন ততটুকুন পর্যন্ত কিয়ামতের আগে আগে আমার আল্লাহ আমার উম্মতদেরকে এটার রাজত্ব দিবেন। ওয়াউতিতুল কানজাইনিল আহমারা ওয়াল আসফারা, ওয়াউতিতুল কানজাইনিল আহমারা ওয়াল আসফারা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে লাল সম্পদ এবং সাদা সম্পদ দেওয়া হয়েছে। আহমার মানে লাল, আহমার মানে কি? লাল। ওয়াল আসফারা, সাদা সম্পদ। লাল সম্পদ এবং সাদা সম্পদ দেওয়া হয়েছে। তাহলে এখানে এই যে লাল সম্পদ আর সাদা সম্পদ দেওয়া হয়েছে, এটা কি স্পষ্ট না অস্পষ্ট? লাল সম্পদ আপনারা বুঝেছেন, কি সম্পদ? লাল। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। লাল সম্পদ দেওয়া হয়েছে, সাদা সম্পদ? মাশাআল্লাহ। তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ধনভাণ্ডারের মালিক করে দিলেন। কয়টা ধনভাণ্ডার? দুইটা ধনভাণ্ডার। একটা হলো লাল সম্পদ অর্থাৎ স্বর্ণ, আর একটা হলো সাদা সম্পদ অর্থাৎ রূপ্য। অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের ব্যাখ্যা বলেন আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বর্ণ এবং রূপার মালিক বানিয়ে দেওয়া হয়েছে। আমি জান্নাতের মোকাবেলায় এগুলাকে তুচ্ছ মনে করলাম, এজন্য এটা আমি গ্রহণ করলাম না। আমার মতো হুজুরকে যদি এই অবস্থা করা হতো, কি অবস্থা হতো? আবার যদি আমাদের মতো কোনো মানুষকে, আমি ছাড়া কোনো কাউকে যদি এরকম দেওয়া হতো, কি অবস্থা হতো? কেউ কারোটা ছাড়ার ব্যাপারে 1 ইঞ্চিও ছেড়ে দিত না, বরংস এটা দখলের জন্য লক্ষ লক্ষ লোক মারা যেত। কিয়ামতের আগে ফরাত নদী থেকে স্বর্ণের পর্বত উঠবে, ওটা নিয়ে মারামারি করে পৃথিবীর অর্ধেক মানুষ শেষ হয়ে যাবে, কিন্তু কেউ দখলে নিতে পারবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াউতিতুল কানজাইনিল আহমারা ওয়াল আসফারা, আমাকে তামাম পৃথিবীর সাদা সম্পদ অর্থাৎ স্বর্ণ এবং রূপার মালিক বানিয়ে দেওয়া হয়েছে।
আমি নবী স্বর্ণ এবং রূপার সম্পদকে গ্রহণ করলাম না। আমি নবী নয়, আমাদের নবীদের নবীদের দলের টার্গেট দুনিয়ার কোনো সম্পদ নয়, নবীদের দলের টার্গেটে দুনিয়ার কোনো সম্পদ নয়। সকল নবীদের টার্গেট থাকে জান্নাতের সম্পদের। নবীরা তো নবী, আর আমরা তো সাধারণ মানুষ, আমাদের তো সম্পদের লোভ, কথা কয় না, লোভ আছে কি নাই? আছে। এই জন্য আমরা আরেকজনের সম্পদ মারি দিই, আরেকজনের সম্পদ কি করি? মারি দিই। এরকম লোক মনে হয় নাই? আছে। ওয়াউতিতুল কানজাইনিল আহমার ওয়াল আসফারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে দেওয়া হলো সাদা সম্পদ এবং লাল সম্পদের মালিক বানিয়ে দেওয়া হলো। আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাদা সম্পদ এবং লাল সম্পদ গ্রহণ করলাম না। কেন করলাম না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বলেন, সুতু মাউদাইল জান্নাতি সুকু মাউদাইল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে যে একটা বাঁশের শিবা রাখা হবে, কুনসি রাখা হবে, বাঁশের একটা শিবা বা কুনসি রাখার স্থান, জায়গাটা, এই জায়গাটার দাম দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যাহা কিছু আছে, মাউদাউ মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা খায়রুন, মাউদাউ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দুনিয়া এবং দুনিয়ার মাঝখানে যত দামি দামি সম্পদ আছে, দুনিয়াকে কয়েক হাজার কোটি বার বিক্রি করলে জান্নাতে শিবা রাখাটার যেই মূল্য, এই পরিমাণ মূল্য হবে না। এজন্য আমরা নবীরা দুনিয়ার কোনো সম্পদের প্রতি লালায়িত নয়, লালসা আমাদের ছিল না। হাদিস শরীফের ভিতরে আসছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেন, নবীরা যখন ইন্তেকাল করে নবীদের সম্পদ ওয়াকফ হয়ে যায়। নবীদের সম্পদের মালিক নবীদের ছেলে মেয়েরা হয় না। আমাদের সম্পদ, আমরা মারা গেলে আমাদের সম্পদের মালিক ছেলে মেয়ে হয় কি হয় না? জোরে কোন, হয় কি হয় না? কিন্তু নবীরা ইন্তেকাল করার সাথে সাথে এই সম্পদ ছেলে মেয়ে পাবে না। এজন্য হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত কষ্ট করেছেন, অনেক কষ্ট করেছেন, অভাবের ভিতরে তিনার জীবন গিয়েছে। বাপের সম্পদ চেয়ে বসলেন যে আমার আব্বা তো উহুদের জায়গায় খাইবারে আমার আব্বার সম্পদ আছে, সেটা তো আমি পেতে পারি। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে, তুমি কি রাসূলের এই কথা মনে হয় তোমার জানা নাই, অথবা তুমি শুনো নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইয়ারিসুল আম্বিয়া, নবীরা কখনো সম্পদের ওয়ারিস বানায় না। সুবহানাল্লাহ। নবীদের সম্পদ ছেলে মেয়ে স্ত্রী কেউ পায় না। আল্লাহ। আর আমরা হইলে তো কি করতাম? আমাদের মতো এই খাসিয়তের লোক হইলে জোর করে হইলে কদ্দুরা ধরি লইতাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? ওয়াউতিতুল কানজাইনিল আহমার ওয়াল আসফারা, আমাকে কয় রকমের সম্পদ দেওয়া হয়েছে? কি? স্বর্ণ এবং রূপা। তো রাসূল কি এই সম্পদ নিয়েছেন না প্রত্যাখ্যান করেছেন? আল্লাহু আকবার। নবীদের সিরত, নবীদের চরিত্র, নবীদের দুনিয়া বিমুখতা, আল্লাহ আল্লাহ আল্লাহ। যদি এটা দুনিয়ার প্রতি লোভ থাকতো তো আল্লাহর নবী কি উপাস থাকতেন? আল্লাহ। মদিনার প্রেসিডেন্ট, তিনি উপাস, 3 দিন নাই, 7 দিন নাই, 5 দিন পর্যন্ত খানা নাই, পেটের ভিতরে পাথর বাঁধা। আল্লাহু আকবার। আর আমরা অনেকে কই যে, আমরা অনেকে বলি, আবেগে বলি যে আমরা রাসূলের যুগে আসলাম না কেন? আমি একটু নিজে পড়ালেখা করে যতটুকু বুঝেছি, আমাদের মতো মানুষ যদি রাসূলের যুগে এরকম অভাবের ভিতরে পতিত হইতো, তাই আমরা একজনও ইমানদার থাকতে পারতাম না, সম্ভব হতো না। 3 দিন 4 দিন 5 দিন পর্যন্ত খাওয়া নাই, কিভাবে ইমান রাখবেন? সম্ভব নয়। এজন্য আল্লাহ যেই যুগে যাকে পাঠানোর দরকার সেই যুগেই তাকে কি করেন? পাঠান। এখন তো রাসূল এই সম্পদ দেখানো হলো কিসের মধ্যে? রাসূলকে এগুলা দেখাইতেছে কিসের কোন জায়গায়? হ্যাঁ, মাশাআল্লাহ। কোন জায়গায়? রাসূল নামাজ পড়তেছেন, নামাজের মধ্যে রাসূলকে এটা কে দেখার কথা কয় না? আল্লাহ দেখাইতেছে। কে দেখাইতেছে?